বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির এক অনুষ্ঠানে জানিয়েছেন, পবিত্র রমজান মাসে ইফতার পার্টির জন্য প্রতিদিন ৩ লাখ টাকা খরচ করছে ছাত্র শিবির। ওই হিসেবে ছাত্র সংগঠনটির গোটা মাসে খরচ হবে ৯০ লাখ টাকা। ছাত্র শিবিরের টাকার উৎস কি সেটা জানতে চেয়েছেন ছাত্রদলের এই নেতা। এবার ছাত্রদল সাধারণ সম্পাদকের কথার জবাব দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। ছাত্র শিবির কিভাবে ফান্ড সংগ্রহ করে, কোন খাতে কিভাবে খরচ করে ইত্যাদি বিষয়ে কথা বলেছেন ছাত্র শিবির নেতা। শুক্রবার রাতে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে ছাত্র শিবিরের সেক্রেটারি বলেন, ইফতার আয়োজনে আমাদের শুভাকাঙ্ক্ষীরা বড় ধরনের সহযোগিতা করেন। আমাদের সংগঠনের সকল সাবেকরা বর্তমান দায়িত্বশীলদের মাধ্যমে অর্থনৈতিক এবং অন্যান্য সহযোগিতা করেন। ছাত্র শিবিরের প্রত্যেক সদস্যই বায়তুল মাল দেন, সেখান থেকেও আমাদের আয় হয়। এছাড়া সংগঠনের প্রকাশনের মুনাফা এবং শরীয়ত অনুমোদিত অন্যান্য খাতসমূহ থেকে প্রাপ্ত অর্থ বায়তুল মালের আয়ের উৎস। এ সকল আয় থেকে সংগঠনের বিভিন্ন কাজে ব্যয় করা হয়, ইফতারের ব্যয়ও তার মধ্যে অন্যতম। তিনি আরও বলেন, আমাদের কর্মীরা তাদের টিউশন করা জমানো টাকা ছাত্র কল্যাণ ফান্ডে দান করেন, এমনকি বাড়ি থেকে পাঠানো টাকাও সংগ্রহ করে ব্যয় করেন। ছাত্রদলের উদ্দেশ্যে ছাত্র শিবির সেক্রেটারি বলেন, আমাদের টাকা কোথা থেকে আসে তার সুনির্দিষ্ট খাত আছে, সেগুলো আমরা উল্লেখ আগেও করেছি, এখনো করেছি। কিন্তু ছাত্রদল কিভাবে প্রোগ্রাম আয়োজন করে বিপুল পরিমাণ টাকা খরচ করে, তাদের টাকা কোথা থেকে আসে, ছাত্রদল কি তা প্রকাশ করবে? এর আগে শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেন, ছাত্র শিবিরের সেক্রেটারি গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতার পার্টি ৩ লাখ টাকা খরচ করছেন। যদি প্রতিদিন ৩ লাখ টাকা করে ব্যয় করেন, তাহলে রমজান মাসে তাদের মোট ৯০ লাখ টাকা ব্যয় হবে। আমরা আপনাদের মাধ্যমে ছাত্র শিবিরের কাছে জানতে চাই, এই ৯০ লাখ টাকা সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসেবে তারা কি অর্জন বা আয় করছেন, তাদের অর্থায়নের উৎস কি সেটা আমরা তাদের কাছে জানতে চাই।